আসসালামু আলাইকুম। আমাদের খাই দাই কাজ নাই টকশো চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের টকশো চ্যানেলে আজকের বিষয় হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমাদের মাঝে এ বিষয়ে কথা বলতে উপস্থিত থাকবেন আমাদের মান্যগণ্য জঘন্য ব্যক্তি, সবার সুপরিচিত মুখ, আমাদের অধ্যাপক জনাব জাহির। স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বসেন স্যার। ধন্যবাদ। এখন আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি হিসাবে থাকবেন দেশের চোর চোর গোষ্ঠীর একজন মান্যগণ্য জঘন্য ব্যক্তি, মুখ্যমন্ত্রী জনাব আব্বাস সাহেব। স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ভালো আছেন আসসালাম। স্যার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। বসেন স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষা ব্যবস্থা। সেক্ষেত্রে আমি আমাদের স্যারকে কিছু প্রশ্ন করব, আমাদের শিক্ষা ব্যবস্থা কত দূর উন্নতি করেছে, আমাদের দেশের ছেলে মেয়ে কি পরিমাণ পড়ালেখা করছে, সেটা আমাদের স্যার থেকে জেনে নিব। স্যার, আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে দেখছেন স্যার? আসলে দেখেন, আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক ভালো। আগে সপ্তাহে একদিন বন্ধ থাকতো, এখন আমাদের 2 দিন বন্ধ হয়। আমি আমার সেকেন্ড প্রশ্নে চলে যাচ্ছি। সেকেন্ড প্রশ্ন থাকবে আমাদের জনাব অধ্যাপক স্যারের কাছে। প্রশ্ন হচ্ছে স্যার, আমাদের বর্তমান যে এসএসসি পরীক্ষা চলতেছে, সেক্ষেত্রে ছেলে মেয়েদের পড়ালেখার প্রতি আগ্রহ আপনি কেমন দেখছেন স্যার? দেখেন, এখন তো ছেলেমেয়েরা রাত জেগে পড়া লাগে না, এখন ওরা ইউটিউব দেখে পরীক্ষা দিতে পারে। আমরা আমাদের দুজন অতিথি থেকে 2টা প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমাদের এই পর্বের প্রশ্ন থাকবে 10টা, একজন 5টা করে উত্তর দিবে। এখন আমি আমার থার্ড প্রশ্নে চলে যাব। আমার প্রশ্নের উত্তর দিবে আমাদের মান্যগণ্য শিক্ষামন্ত্রী জনাব আব্বাস সাহেব। আমাদের স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের ছেলে মেয়েরা কি আসলেই পড়ালেখা করে? আসলে দেখেন, আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে, তবে স্কুলে না, পার্কে গিয়ে এক্সট্রা পড়ালেখা করে। এখন আমি আমার চতুর্থ প্রশ্ন করব আমাদের অধ্যাপক স্যারের কাছে। স্যার, আমাদের যে ভর্তির একটা ইয়া থাকে, মনে করেন ভর্তির যে একটা কার্যক্রম থাকে বা পরীক্ষার ফি একটা কার্যক্রম থাকে, সে বিষয়ে আপনার মতামতটা একটু জানতে পারি স্যার। দেখেন, আমরা এখন আগে রেজিস্ট্রেশন করতে নিতাম 500 টাকা, আর এখন সেই জায়গায় 5000 টাকা নিচ্ছি। এখন আমার নাম্বার 5 প্রশ্ন উত্তর দিবে আবার সে আমাদের এই অধ্যাপক স্যার। তিনি, তার কাছে আমার জানতে চাওয়া স্যার যে আপনাদের একটা শিক্ষা ব্যবস্থা আর এই যে শিক্ষা সফর আছে, তো আপনি সেই বিষয়ে আমাকে একটু যদি জানাতেন স্যার। আসলে আমাদের শিক্ষা সফরে ছাত্রীদের সঙ্গে আমরা স্যাররাও ডান্স করি, ঠিক আছে? তাহলে তো স্যার আসলে আপনাদের এই শিক্ষা সফর দিয়ে অনেক কিছু শিখাচ্ছেন আপনারা ছাত্রছাত্রীদেরকে। হ্যাঁ হ্যাঁ, শিখাচ্ছি তো। আমরা এখন ছাত্রীদের সঙ্গে প্রেম করা শিখাই। এখন আমার 6 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে। আমি জানতে চাচ্ছি স্যার, ছেলে মেয়েরা রাস্তায় যখন তখন আন্দোলন করে, এই অটো পাস দেওয়ার জন্য, এই সেই এগুলা নিয়ে আন্দোলন করে, সেই বিষয়ে আমাদের স্যার যদি আমাদের কিছু বলেন। আসলে দেখেন, এখন তো আমাদের ছেলে মেয়েরা এখন আন্দোলন করতেছে, আমরা তাদেরকে এখন অটো পাস দিয়ে দিচ্ছি। তাহলে তো স্যার আপনারা ছেলে মেয়েদের জন্য অনেক কিছু করতেছেন স্যার। হ্যাঁ অবশ্যই, দেখেন আমরা তো ছেলে মেয়েদের জন্য অনেক কিছু করতেছি। আমরা এখন তাদেরকে অটো পাস দিয়ে দিচ্ছি, যারা এখন এরা পাস হয়ে যায়। এখন আমি আমার 7 নম্বর প্রশ্ন করতে যাচ্ছি আমাদের অতিথি, আমাদের অধ্যাপক স্যারের কাছে। আমি জানতে চাচ্ছি স্যার, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে যদি সিট পাইতে হয়, সেক্ষেত্রে স্যার ছেলে মেয়েদেরকে কি করা লাগে? দেখেন, আমাদের এখানে এখন 2 ধরনের অপশন আছে। ছেলেরা হইলে রাজনীতিতে জড়াইতে হবে, আর মেয়েরা যদি হয় আমাদের স্যারদেরকে একটু এক্সট্রা সময় দিতে হবে আর কি। তাহলে তো স্যার ওরা সিট পাচ্ছে, মানে হ্যাঁ, সিট পাচ্ছে, ভালোই সিট পাচ্ছে সবাই। ওরা আপনার ভর্তি পরীক্ষা পাশ করুক আর নাই করুক, এই দুটাই হলে ওরা সিট পেয়ে যাবে। হ্যাঁ, পেয়ে যাবে। রাজনীতি করলে আর একটু সময় দিতে হবে আর কি। তাহলে তো স্যার আপনাদের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে স্যার। হ্যাঁ, অনেক উন্নত না, এটা আগে তো ছিল না এরকম সিস্টেম, আমরা করে নিয়েছি আর কি, যোগাযোগ করছি। জি স্যার, জি স্যার। এখন আমার 8ম প্রশ্ন হচ্ছে যে আমাদের শিক্ষামন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রী আব্বাস সাহেবের কাছে। তো ইনি আমাকে এই প্রশ্নের উত্তর দিবেন আমি আশা করি। তো স্যার, পরীক্ষা দেওয়ার আগে ছেলে মেয়ে কিভাবে প্রশ্ন পেয়ে যায় স্যার? আসলে দেখেন, যখন আমাদের ছেলে মেয়েদের পরীক্ষা যখন শুরু হয়, তখন আমরা, আমাদেরকে যদি কেউ চা নাস্তা খাওয়ার জন্য যদি খুশি করে, তখন আমরা ছেলে মেয়েদের প্রশ্নটা পাস করে দিই। স্যার যে কথা বললো সেই কথাতে আমি একমত। এই নিউজটা আমি অনেক আগেই পাইছি যে স্যাররা নাকি প্রশ্ন ফাঁস করে দেয়। আসলে স্যার অত্যন্ত ভালো মানুষ, যার ফলে প্রশ্ন ফাঁস করে দিয়ে সবাইকে পাস করে দেয়।
তো আমি আমার স্যারের কাছে প্রশ্ন করতে চাই আবারও, আমাদের ছেলে মেয়েদেরকে তো স্যার আপনারা প্রশ্ন ফাঁস করে দিয়ে পাস করাচ্ছেন, আন্দোলন করলে অটো পাস দিচ্ছেন, প্লাস ইউটিউব দেখে ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, কিন্তু সার্টিফিকেট তো স্যার আপনারা দিচ্ছেন না। হ্যাঁ অবশ্যই দিচ্ছি। কিন্তু তাদের তো চাকরির একটা ব্যবস্থা করে দেওয়ার দরকার আপনাদের, কিন্তু অবশ্যই। সেটা তো আপনারা করে দিচ্ছেন না। সেই ব্যাপারে আমি আপনার কাছে জানতে চাই স্যার। আসলে দেখেন, আমরা তো ছেলে মেয়েদেরকে সার্টিফিকেট দিচ্ছি, অবশ্যই আমরা ছেলে মেয়েদেরকে সার্টিফিকেট দিচ্ছি, তবে এদের চাকরির জন্য না। এই যে বিভিন্ন রকমের আরো কাজ আছে, এই যে কেউ ধরে না মাটি কাটে, কেউ আপনার রিক্সা চলায়, কেউ খবর বাগে, কেউ কাজকর্ম না করে হাঁটে, কেউ বেকার ঘুরে। তো এগুলোর জন্য আমরা তাদেরকে সার্টিফিকেট দিই, তবে চাকরির জন্য আমরা সার্টিফিকেট দিই না। খায়দা ক্যাবিনেট শেষ প্রশ্ন, পরবর্তী স্যারদের সাথে আরো কথা বলবো কিছু প্রশ্নের মধ্যে শেষ এটাই। আমি আমাদের অধ্যাপক স্যারের কাছে জানতে চাই যে আমাদের ছেলে মেয়েরা তো স্যার আপনাদের এখানে মানে স্কুলের টিচারদের কাছে যদি প্রাইভেট না পড়ে বা কলেজের স্যারদের কাছে যদি প্রাইভেট না পড়ে, তারা তো ওই সাবজেক্টে তাদেরকে পাস করায় না। আসলে এই ব্যাপারে স্যার আপনি কি বলেন স্যার? এখানে আমাদের সিস্টেমটাই এরকম, আর আমাদের ছাত্রদের কাছে যদি কি প্রাইভেট না পড়ে তাহলে তাদেরকে পাস করাই না আমরা। এটা সিস্টেম আমাদের, এটা একটা সিস্টেম আর কি আমাদের। এটা কি আপনাদের স্কুল কলেজ কিংবা ভার্সিটির ক্ষেত্রেও সেম? হ্যাঁ, এগুলো সব জায়গায় সেম। মানে আপনাদের কাছে প্রাইভেট পড়তেই হবে? হ্যাঁ, পড়তেই হবে, এটা আমাদের না হলে একটা আছে না, আর তার মানে আপনার এখান থেকে একটা এক্সট্রা বেনিফিট পান। একটা বেনিফিট পাই আর কি। এখন আমি আমাদের খায়দায় কাজ নাই, আজকে আমাদের দুইজন অতিথির মধ্যে এই প্রশ্নটা ছুড়ে দিলাম যে আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে তারা কিভাবে দেখছেন এবং কিভাবে উন্নতি করতে চাচ্ছেন আমাদের শিক্ষা ব্যবস্থার, এটা বলে তারা উত্তরটা দিবে। এই পর্বে আমরা শেষ করব খায়দায় কাজ নাই টক শো আজকে। আসলে দেখেন, এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু বললাম সব আমাদের উন্নতি। আমরা আরো চেষ্টা করতেছি, যতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম আরো উন্নতি আমরা করার জন্য চেষ্টা করতেছি। এবং শুধু চেষ্টা না, আমরা এই বিষয়ে কথাবার্তাও বলতেছি। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা আরো সামনে আগাইতে পারি। আপনি আসলে যেগুলো বলছেন সবগুলোই ঠিক। আমাদের ছাত্রদের কাছে প্রাইভেট না পড়লে ছেলে মেয়ে পাস হয় না, বা আমরা তাদেরকে পাস করাই না। তারপর ছেলে মেয়েরা আমাদের সঙ্গে ডান্স করতে হয়, রাজনীতি করতে হয়, বিভিন্ন ভাবে সময় দিতে হয় আমাদের। সব মিলিয়ে আপনাদের উন্নতি খুব ভালো। হ্যাঁ, আমাদের উন্নতি খুব ভালো। সামনে আরো উন্নতি করার জন্য আমরা চেষ্টা করতেছি। এটা আমরা আরো উন্নতি করার একটা আশা আছে আমাদের। তাহলে কি ইনশাআল্লাহ আশা করতে পারি আপনারা সামনে অনেক আগাই যাবেন? হ্যাঁ, আমরা অনেক ভালো উন্নতি করবেন। হ্যাঁ, আমরা অনেক ভালো উন্নতি করবো। এখন দেশের এটা অনেক ভালো উন্নতি, তা আমরা আরো উন্নতি করবো। ছেলে মেয়েরা তো সবই শিক্ষিত। হ্যাঁ, সবই শিক্ষিত, সবাই সার্টিফিকেট পাচ্ছে। বা তারা কেউ মাটি কাটতেছে, কেউ বোতল খুঁজতেছে, এরকম আর কি। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের টক শো এখানে শেষ করতে যাচ্ছি, আমাদের অতিথিদেরকে বিদায় দিব। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। স্যার ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আসার জন্য। ধন্যবাদ। আপনাকেও স্যার অসংখ্য ধন্যবাদ, অনেক কষ্ট করে বিজি সময় আমাদেরকে দেওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ।